সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামে আয়েশা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পরিবারের অভিযোগ, আয়েশা বেগমের সাথে তার চাচাতো শ্বশুর মালেক শরীফ ও একই বাড়ির জব্বার আলীর জমি নিয়ে বিরোধ ছিল। এই কারণে তাকে একা পেয়ে বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে একটি বাগানে নিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডের পাশের ড্রেনে থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। তালায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ১ বছর বয়সী শিশু জয়নব খাতুনের। সে উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের কন্যা। এই সময় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল খাতুন। সোমবার দুপুরে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয় মা সহ শিশু জয়নব। জুয়েল মোড়ল জানান, দুপুর 12:30টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। এক পর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তার স্ত্রী। ওই সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় একসাথে দুজনই বিদ্যুৎ শক পায়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝালকাঠির রাজাপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক রাহিবুল ইসলাম তা নামঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দেন। ২০২২ সালের ২৪ মে রাজাপুরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন মনির। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই এ তথ্য জানিয়েছেন। সাভার বিএনপি নেতা অ্যাডভোকেট মুরাদ হোসেনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করায় মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে আরিচা মহাসড়কের 5টি পয়েন্টে বিক্ষোভ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী। বিএনপি নেতা মুরাদ হোসেন এই ঘটনায় সাভার মডেল থানায় 10 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগের মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সকাল 11টায় সাটুরিয়া ডাক বাংলোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সরকার। হালকা কুয়াশার পর্দা সরে গিয়ে মিষ্টি রোদ এসে পড়তেই দেখা গেল দিগন্তজোড়া প্রান্তরের সোনালি ঢেউ। মৃদু বাতাসে পাকা ধানের শীষে দোলা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর মাঝেই দেখা গেল কাস্তে হাতে ব্যস্ত কৃষকরা। বরেন্দ্র অঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত বদলগাছি উপজেলার মাঠে মাঠে চলছে এখন আমন ধান কাটা। মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। এমন প্রতিযোগিতায় বদলগাছি উপজেলার 8টি ইউনিয়নে শুরু হয়েছে আমন ধান কাটা মারাইয়ের কাজ। নওগাঁর বদলগাছিতে এবার চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, দামও ভালো পাওয়ার আশা করছেন চাষিরা। বদলগাছি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার এই উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল 14,483 হেক্টর জমি। উপজেলায় আমন ধান চাষ হয়েছে 14,485 হেক্টর জমিতে। নোয়াখালী সুবর্ণচরে আলোচিত নববধূ পপি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিক, তার স্বামী এবং পরিবারের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য তামান্না ও জামাল উদ্দিন ও সাংবাদিক হানিফ মাহমুদ সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় আত্মহত্যায় প্ররোচনাকারী প্রেমিক রিয়াদ ও নিহতের স্বামী মাসুদ এবং তার পিতা শামসুল আলম ও বোন কলি আক্তারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। শাক্তা এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের বিরুদ্ধে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে জমি দখলের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে
ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী জানান 2019 সালে শাহিন আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে অল্প দামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নামে তাদের 19% জমি কিনতে চায়। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় রাতের আধারে জোরপূর্বকভাবে দখল করে নেন শাহিন ও তার লোকজন। 5 আগস্ট সরকার পতনের পর উপজেলা প্রশাসনের মাধ্যমে এই জমিটি দখল নিতে গেলে স্থানীয় লোকজন এই পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উস্কানি দিয়ে হামলা চালানো হয়। হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও জমি ফেরত পেতে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে 2টি দেশীয় অস্ত্রসহ 4 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর ওপর গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ 2টি দেশীয় তৈরি পাইপগান ও 4 রাউন্ড কার্তুজ সহ 4 জন ডাকাতকে আটক করে। গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। অতিথি.কমের উদ্যোগে চাকরি প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রামে নিউ এন্টারপ্রেনিয়র ক্যাম্পেইন নামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি.কমের এমডি ও সিইও লায়ন ইসলাম, সাইফুল ইসলাম সোহেল ও তার সহধর্মিণী আফিয়া কনক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারের নানা দিক নির্দেশনা দিয়ে আলোচনা করেন বক্তারা। জাতীয় মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রাণের বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক ও জাতীয় মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সেক্রেটারি জেনারেল এস.এম. গিয়াসউদ্দিন সম্রাট সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, প্রধান বক্তা ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডক্টর জিয়াউর রহমান। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ আনোয়ার সহ জজ কোর্ট, এটিএম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের গণ্যমান্য পিপি, জিপি, এপিপি, ডক্টর, ইঞ্জিনিয়ার ও অ্যাডভোকেট বৃন্দরা। অগ্রণী ব্যাংক পিএলসি চট্টগ্রামস্থ খেলাপি ঋণ গ্রহীতাদের নিকট হতে জনগণের আমানতের বিপরীতে প্রদত্ত খেলাপি ঋণ আদায়ের প্রচেষ্টায় অংশ হিসেবে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে এর আয়োজন করা হয়। উল্লেখ্য, শ্রেণীকৃত ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক পিএলসি কর্তৃক গত 24 অক্টোবর থেকে আগামী 23 ডিসেম্বর পর্যন্ত 2 মাস ব্যাপী খেলাপি ঋণ আদায় কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঋণ আদায়ের কৌশল হিসেবে খেলাপি ঋণ গ্রহীতাদের ওপর সামাজিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রায় 900 করছে, যাদেরকে বিনিয়োগ করছে তারা আমাদের খেলাপি ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে পূর্বে অর্থাৎ 2011-12 টাকা নানা আয়োজনের মধ্য দিয়ে 2 দিনব্যাপী নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রেস ক্লাবের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 39তম বর্ষে পদার্পণ উপলক্ষে 2 দিনব্যাপী আনন্দ উৎসবটি চোখে পড়ার মতো। মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে 2 দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মলাই মিয়া, নির্বাহী অফিসারের সহধর্মিণী প্রিয়াঙ্কা সরকার সহ আরও অনেকে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।